মানিক, চল চল, এইখানে থাকলে মারা পড়বো, চল। ছাইয়ের তলায় দু চোখ খোলে, তোর নাম জানি মুক্তের তোলে। ওরে বাবা রে, মানিক পালা! কালাপাড়া এখন আর আগের মতো নেই। রাত হলেই এই গ্রামের বুকে চেপে বসে কালরাত্রির নীরবতা। মাস দুয়েক আগে ভদ্রানীর শ্মশানের সেই ভয়ঙ্কর রাতটাই বদলে দিয়েছে সবটা। এখন সূর্য ডোবার সাথে সাথেই মানুষজন ঘরে খিল দিতে থাকে। আগে সন্ধ্যের সময় চায়ের দোকানগুলোতে ভিড় থাকত, কিন্তু এখন সেই চায়ের দোকানও আর খোলে না। পথঘাট একেবারে শুনশান। কখনো আল রাস্তার ওপরে হাঁস মুরগির কাটা মাথা, পালক এসব ছড়িয়ে পড়ে থাকে, আবার কখনো বাঁশবনের ভেতর থেকে পাওয়া যায় আধ খাওয়া সব। মৃত্যুর করাল গ্রাস গ্রামটাকে ঘিরে ধরেছে যেন। আরে তাড়াতাড়ি গাড়িটা চালা না রে, গরুগুলো কি খেতে পায়নি নাকি? আমাদের কিন্তু রাত হওয়ার আগেই এই গ্রাম ছেড়ে বেরোতে হবে, তাড়াতাড়ি চালা। ওকে বলেছিল বাপ কখনো পিছু ছাড়ে না। নিজের লোভের জন্য আমার কোলটাও খালি করে দিল। ওর ছেলেটা অকালে। এখন কেঁদো না তো। আমি পই পই করে না করেছিলাম ভদ্রানীর শ্মশানে যেতে, কিন্তু তিনি শুনবেন কেন? আমাদের একমাত্র বংশের প্রদীপ কেড়ে নিল ওই হাকিনে। একটি বার শহরে পৌঁছাই, তারপর তান্ত্রিক রুদ্রপালকে নিয়ে তবেই ফিরব। তখন দেখব কি করে ওই হাকিনি এই তুই হাসছিস কেন রে? আর গাড়ি থামালি কেন? আগে আপনারা শহরে তো পৌঁছন, তারই পরই না হয়। মানে কি বলছিস কি তুই? বিশু কোনো উত্তর দেয় না কথার, শুধু সামনের দিকে হাত বাড়িয়ে ইশারা করে। খাটাখাট রক্তের টুকটা তোদের নরম গলায় বসবে নখের চাপ। নখের চাপে শ্বাস থামে, মৃত্যু নেমে আসে।
পুরনো বাপ দাঁড়িয়ে দেখে, ঠান্ডা মুচকি হাসে। দুটো মানুষের মৃত্যু আর্তনাদ এবং অমানসিক অট্টহাসিতে কেঁপে উঠল শ্মশান ভূমি। দেবদত্ত, তুই কেমন আছিস? আমাদের সেই খুনসুটি ভরা দিনগুলো আজ ঝাপসা লাগে রে। শহরে থেকে পড়াশোনা আর হলো না। বাবা হঠাৎ করে বিয়ের জন্য ডেকে নিলেন, আর তারপর সবকিছু বদলে গেল। বাবা আর নেই, বিয়েটাও ভেঙে গেল। বাবার মৃত্যুর কিছুদিন পর মাও চলে গেলেন। গ্রামে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে দেবদত্ত। মানুষ মারা যাচ্ছে, কেউ কোনো কারণ বলতে পারে না। চিঠিতে সব লিখে বোঝাতে পারছি না। আমার সত্যি দম বন্ধ হয়ে আসছে আজকাল। মনে হয় কে যেন অন্ধকারে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তুই প্লিজ একবার আয়, আজ তোকে আমার খুব দরকার। আমার এখানে খুব বিপদ। ইতি, রানী। এই যে আমাদের নায়ব মশাইজি রে, জামা কাপড় দেখে তো তাই মনে হচ্ছে। ও মা গো, এ কি সর্বনেশে কান্ডি গো, শেষকালে কিনা নায়েব। হবে না, পুরনো বাপ কি আর পিছু ছাড়ে? এ হইল ভদ্রানীর পেটিশন, আমাদের কাউরে ছাড়বেনি। এক এক কইরে সবাই মরব। গ্রামের সকলের মুখে মুখে ফিরছে এক অমঙ্গলের বার্তা। কালাপাড়ার ভাগ্যে এখন ভ্রুকুটি করছে মৃত্যু। এই সব মানুষের ভিড়ে লুকিয়েই একজন সবটা দেখে চলেছে, বিশু। ওর দুই চোখে যেন জিঘাংসার লোভ একই সাথে খেলা করছে। না 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 না, এ গায়ে আর থাকা যাইবে না, নইলে বউ বাচ্চা সমেত মরতে হবে। আজই আমি গা ছাড়বো, আজই। ঠিক বলছো, আমরা এই গা ছেড়ে চলে যাবো। ঠিক বলছো। চলে যাবো। এসেছিস? বস, আগে শান্ত হ, তারপর বলবি যা বলার। বাবা ঠাকুর, আপনি কি করে জানলেন যে আমি কিছু বলতে চাই? ওরে, এত বছর তন্ত্র সাধনা করছি, আর এইটুকু বুঝবো না যে এই ঝড় বৃষ্টি মাথায় করে কেন তুই এলি? খুব বড় বিপদে পড়ে এসেছি বাবা ঠাকুর। আমার বান্ধবী কালাপাড়া গ্রামে মৃত্যু নেমেছে দেবদত্ত। আমাদের শীঘ্র সেখানে যেতে হবে। আমাকে সেই ইঙ্গিতে দিচ্ছিলেন। আপনি এটাও? ওইসব কথা পরে হবে, একদিনের পথ তৈরি হয় নে, আমাদের রওনা হতে হবে। আমার না বলা ইচ্ছে আপনি কেমন করে জেনে যান বাবা ঠাকুর? বলছি না, যা করেন সব মা করেন, আমরা সব নিমিত্ত মাত্র।
এখন চিন্তা আমার একটাই, কালাপাড়ার বিভীষিকা আরো কত জীবন নেবে কে জানে। যা যা তাড়াতাড়ি সব গোছগাছ করে নে, আমাদের কাল ভোরেই রওনা দিতে হবে। হে মা, পথ দেখা মা, পথ দেখা। এ কি বলছো তোমরা? কাজ ছেড়ে দেবে মানে? তোমাদের ছাড়া আমি কি করে থাকবো? আর তোমাদের মাস মাইনের ব্যাপারটা তো আমি দেখবো। নায়েব মশাই নেই তো কি হয়েছে? না মা, বিষয়টা পয়সা কড়ির নয় গা। নায়েব মশাইদের পরিবার যেভাবে মারা গেছেন, তারপর সব পরিবারে এই গায়ে থাকতে ভয় করছে। এখন দিদিমণি, ঘরে আমার ছোট্ট ছেলে আছে, আমার স্বামী তো শহরে থাকে। ভাবতে যে সব ছেড়ে তার কাছেই চলে যাব। তাই বলে নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে যাবে? শহরে কোনো জীবন নেই গো কাকিমা। অপরাধ নিবেন না। এই জমিদার বাড়িতে একদল পাইক থাকতে আপনাদের হয়তো ভয় নাই, কিন্তু আমাগো বাড়িতে না আছে পাইক, না আছে কোনো অস্ত্র, মাঝে মাঝে তো আলোটুকুও থাকে না। অন্ধকারে ঘাপটি মেরে কখন যে মরণ আসবে কেউ জানেনি। আর যদি আপনারা পরিবার নিয়ে এইখানে এসে থাকেন, তাহলে গ্রামের এরকম অবস্থার পর পাইকদের পরিবারও জমিদার বাড়িতে এসে থাকছে। তোমাকে এরকম করতে অনেকবার না করেছি বিশু কাকা। আসলে অমনটা করতে বড় ভালো লাগে কি না? তা আজ কি দেখতেছি অনেক লোক, চড়ুই ভাতি হবে নাকি? কাঠ কেটে আনবো দিদিমণি? হ্যাঁ, সবই তো জানো কি হচ্ছে গ্রামে। এখন তোমার এই আর কি বন্ধ করো, নিজের কাজে যাও। যে ভুল তোর বাপ করেছিল তার মাসুল তুই কোনবি রানী, তুই কোনবি। আপনারা দেখছিলেন হাকিনীর হাসি দ্বিতীয় পর্ব। হাকিনীর হাসি তৃতীয় পর্ব খুব শীঘ্রই আসছে আপনাদের জন্য। দেখতে হলে চোখ রাখুন শুধুমাত্র বঙ্গরঙ্গ অ্যানিমেশন স্টুডিওতে। আমাদের পাশে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।